নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের প্রোভাইড করবো 11 থেকে 16 মে 2026 ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড কিছু ইম্পর্টেন্ট টপিক অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। চলো ইম্পর্টেন্ট কী কী বিষয় ছিল এই ডেটগুলির মধ্যে দেখে নিই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে নেক্সট ভিডিওর জন্য। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, ত্রিপুরা রানী আনারস, যেটাকে আমরা কুইন পাইনাপেল নামে জানি, ঠিক আছে, স্টেট ফ্রুট অফ ত্রিপুরা। তো রানী আনারসকে বিশ্ববাজারে পরিচিতি লাভ করানোর জন্য আগামী 27 থেকে জুন ত্রিপুরা সরকার কর্তৃক ভারতের কোন স্থানে আনারস মহোৎসবের আয়োজন করা হবে? ঠিক আছে, আমাদের যে কুইন পাইনাপেল আছে সেটাকে যেন বিশ্বর বাজারে আরও তুলে ধরা যায়, সেটার জন্য একটা আনারস মহোৎসবের আয়োজন করবে আগামী জুন মাসের 27 থেকে 29 তারিখ। সেটা ভারতের কোন শহরে করবে? তো এখানে আনসারটা হবে নতুন দিল্লিতে এই আনারস মহোৎসবের আয়োজনটা করা হবে। নেক্সট কোশ্চেন, 2026 সালে মে মাসে কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শন করেছেন এবং পূজা অর্চনা করেছেন? তো এখানে আনসারটা হবে দিল্লি। ইউনিয়ন টেরিটরি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা 13 মে 2026 ত্রিপুরায় আসেন এবং পূজা অর্চনা করেন। এবার রেখা গুপ্তাকে না দিয়ে আরেকজন কম হাইলাইটেড যিনি ছিলেন সেটা দিয়েও কোশ্চেন করতে পারে, কারণ ওনার সঙ্গে এখানে এসেছিলেন ব্রজেশ পাঠক, উত্তরপ্রদেশ ইউপি ডেপুটি চিফ মিনিস্টার, ঠিক আছে, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকও কিন্তু এসেছিলেন। তো এবার এই দুটোর থেকে যে কোনো একটা দিয়েও তোমাদের কোশ্চেন করতে পারে, ঠিক আছে। এই ধরনের ইম্পর্ট্যান্ট কোনো পার্সোনালিটি যখন ত্রিপুরা ভিজিট করে এই ধরনের কোশ্চেন করে, ঠিক আছে, বিজনেসম্যান, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, এগুলি মনে রাখতে হয়। নেক্সট কোশ্চেন, 2026 সালের 12ই মে কে টানা দ্বিতীয় মেয়াদের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যারা ফায়ার সার্ভিসের এক্সাম দেবে আগামী দিনে, তোমাদের নর্থ ইস্ট থেকে জিকে থাকবে, তো এটা একটা ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, ঠিক আছে। যারা খবর দেখো, পত্রপত্রিকা দেখো, তারা তো আনসারটা অবশ্যই জানো, যারা না দেখো তাদের জন্য আনসারটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা, ঠিক আছে। আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টানা দ্বিতীয়বারের জন্য। যে আর শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিজিও এসেছিলেন, তো সেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠানটা কোথায় হয়েছিল সেটাও জিজ্ঞেস করতে পারে। ভেটেরিনারি কলেজ ফিল্ড, গুয়াহাটি। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্প্রতি ত্রিপুরার কোথায় 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার একটি মর্টার শেল উদ্ধার হয়েছে? ঠিক আছে, এটা ইতিহাসের সঙ্গে জড়িত। এ ধরনের কিছু একবার তোমার কৈলাসহরে কিছু গ্রেনেড পাওয়া গিয়েছিল, ঠিক আছে, পুরনো এরকম 1971 মুক্তিযুদ্ধের সময়কার। তো বিষয়টা নিয়ে কিন্তু কোশ্চেন করা হয়েছিল, যে কারণে কোশ্চেনটা তোমাদের জন্য আগামী দিনেও ইম্পর্টেন্ট হতে পারে। তো মোটর শেলটা পাওয়া গেছে কমলপুরে, বড় লোকেশন হচ্ছে কমলপুর আর ছোটো লোকেশন হচ্ছে বালিগাঁও এরিয়া। কমলপুরে যে বালিগাঁও এরিয়া আছে সেখানে এই মোটর শেলটি পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, মিনিস্টারদের ইনোগ্রেশন কোশ্চেন পেপারে থাকে। 2026 সালের 12ই মে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য স্তরের আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন কে করেছিলেন? ঠিক আছে, ইন্টারন্যাশনাল নার্স ডে যেটা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পালন করা হয়েছিল, সেই প্রোগ্রামটা কে ইনোগ্রেশন করেছিলেন? আনসারটা হবে ডক্টর মানিক শাহ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি ইনোগ্রেশন করেছিলেন। নেক্সট কোশ্চেন, একটা অ্যাওয়ার্ড ইম্পর্টেন্ট, গভর্নরের দেওয়া একটা অ্যাওয়ার্ড। 2026 সালের মে মাসে ত্রিপুরার কোন কেন্দ্রীয় বাহিনীর ব্যাটালিয়নকে মর্যাদাপূর্ণ গভর্নর অব ত্রিপুরা সাইটেশন 2026 প্রদান করা হয়েছিল? ঠিক আছে, গভর্নর অব ত্রিপুরা সাইটেশন 2026 অ্যাওয়ার্ড, তো সেটা দেওয়া হয়েছে অপশান বি 35th ব্যাটালিয়ন অফ আসাম রাইফেল। ঠিক আছে, আসাম রাইফেলের যে 35 ব্যাটালিয়ন আছে তাদেরকে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যে তাদের শান্তি শৃঙ্খলা মেনটেন করাতে, তাদের ভালো কর্তব্যের জন্য, ভালো ডিউটির জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি মে মাসে গভর্নর ইন্দ্রসেনা রেড্ডিটা বলে গেছি ফ্রেন্ডস, কারেকশন করে দিয়েছে। ঠিক আছে, সম্প্রতি মে মাসে গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কোথায় গ্রেট ইন্ডিয়ান ট্যালেন্ট স্কুলের উদ্বোধন করেছেন? ঠিক আছে, স্কুলটার নাম কি? গ্রেট
ইন্ডিয়ান ট্যালেন্ট স্কুল, সেটা তিনি কোথায় ইনোগ্রেশন করেন? একটা 3 তলা স্কুল ভবনের উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে? স্কুলটার নাম হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ট্যালেন্ট স্কুল। সেটা তিনি কোথায় উদ্বোধন করেছেন? যেহেতু রাজ্যের গভর্নর ইনোগ্রেশনটা করেছে, কারণ আনসারটা হবে কাশিরামপাড়া। এবার তোমাকে বড় যে লোকেশন জিজ্ঞেস করলে, সাবডিভিশন জিজ্ঞেস করলে কোন সাবডিভিশনে তিনি ইনোগ্রেশন করেছেন, তাহলে হচ্ছে কাঞ্চনপুর সাবডিভিশনে। আর যদি ডিস্ট্রিক্ট জিজ্ঞেস করে তাহলে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। আর এক্স্যাক্ট লোকেশন হচ্ছে কাশিরামপাড়ায়, গ্রেট ইন্ডিয়ান ট্যালেন্ট স্কুল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। 2026 সালের মে মাসে আগরতলার শিববাড়িতে রাজ্য স্তরের সোমনাথ স্ব-বিমান পর্ব এর উদ্বোধন কে করেন? ঠিক আছে, সোমনাথ যে টেম্পল আছে, মন্দির, তারই স্মৃতিচারণে একটা অভিযান চালানো হয়েছে সারা দেশব্যাপী, সোমনাথ স্ব-অভিমান পর্ব, ঠিক আছে? তো এটা রাজ্যভিত্তিক যে রাজ্য স্তরের যে প্রোগ্রামটা হয়েছে ত্রিপুরাতে, সেটা কে ইনোগ্রেশন করেছে? এখানে আনসারটা হবে ডক্টর মানিক শাহ। সোমনাথ স্ব-বিমান পর্ব, রাজ্য স্তরের সোমনাথ স্ব-বিমান পর্ব কোথায় ইনোগ্রেশন করে জিজ্ঞেস করলে আগরতলার শিববাড়িতে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের ডাটাগুলি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। 2026 সালের মে মাসে কে একটি অত্যাধুনিক ডিজিটাল ডাটা মনিটরিং অ্যাপ মাই সারথি এর উদ্বোধন করেছেন? বাংলায় যদি স্পেলিং করে দেয় তাহলে আমার সারথি, ঠিক আছে? তো এটা একটা অত্যাধুনিক ডিজিটাল ডাটা মনিটরিং অ্যাপ, নাম মাই সারথি। এখানে আনসারটা হবে মিনিস্টার সুধাংশু দাস এটা উদ্বোধন করেছেন সম্প্রতি। ওনার হাতে যে দপ্তরগুলি আছে সেই দপ্তরের কাজকর্মগুলি আরও ডাইনামিক, আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি এই অত্যাধুনিক ডিজিটাল ডাটা মনিটরিং অ্যাপ মাই সারথি লঞ্চ করেছে বা উদ্বোধন করেছে। এই ছিল আজকের ইম্পর্টেন্ট টপিকগুলি তোমাদের জন্য। ভালো লাগলে লাইক করবে, যদি পারো হাইপ করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নমস্কার।